এই গাছেতে অনেকগুলো আম ধরেছে। আরে বাহ, একটা আম তো দেখছি সবার থেকে বড়। এই আমটা আমার। এই গাছে যেহেতু আমি বাসা বেঁধেছি, এই গাছের আমটা শুধু আমি খাবো। ঠিক আছে, এই আম আমি আর কাউকেই খেতে দেবো না। বাহ বাবা, এই আমটা দেখছি অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। ও, দেখে তো আবার অনেক খিদে পেয়ে গেল। মনে হচ্ছে এখনই চিবিয়ে খাই। না না না, আমটা না পাকা পর্যন্ত আমি অপেক্ষা করে যাবো। কারণ পাকা আম খেতে আরো বেশি মজা লাগে। বললেই হলো নাকি, এই গাছে আমি বাসা বেঁধেছি, তাই এই গাছের সবচেয়ে বড় আম আমার। আর পাকা আমটাই আমি খেতে পারবো। আর এই আম আমি কাউকে খেতে দেবো না। তুমি বললেই কি হলো নাকি? এই গাছের আম শুধু আমি খাবো। এই গাছটা তো তোমার না, যে গাছের আম শুধু তুমি খেতে পারবে। এই গাছটা তোমারও না আর আমারও না। আর যে আগে খেতে পারবে এই আমটা তাই। এসব কথা বলে তারা দুজন ঝগড়া শুরু করে দিল। অন্যদিকে এই গাছটির আসল মালিক ছিল শিয়াল। শিয়াল খুব যত্ন সহকারে এই গাছটি রোপণ করেছিল। এরপর ধীরে ধীরে এই গাছটি বড় হয় আর এবার ফল হতে শুরু করে। আর এভাবে কিছুদিন যাওয়ার পর আমটি পেকে যায়। আর সেদিন ছিল বিকেল বেলা। টুনি তার খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে পিঁপড়েও সে সময় ঘুমাচ্ছিল। আর শিয়াল এসে সেই আমটি পেড়ে নিয়ে যায়। সন্ধ্যার দিকে পিঁপড়ে ঘুম থেকে ওঠে। পিঁপড়ের বাসা ছিল সেই আম গাছের গোড়ায়। ঘুম থেকে ওঠার পরই পিঁপড়ে দেখতে পেল সেই গাছের আমটি নেই। পিঁপড়ে ভাবলো এই গাছের আমটি টুনি পাখি খেয়ে ফেলেছে। তাই পিঁপড়ে টুনি পাখির আসার অপেক্ষায় থাকতে লাগলো। একি, গাছের পাকা আমটা কোথায় গেল? আমি তো ভেবেছিলাম গাছের পাকা আমটা পেড়ে আমি মজা করে খাবো। এখন তো দেখছি আমটা আর নেই। নিশ্চয়ই এটা পিঁপড়ের কাজ। আমি জানতাম এই কাজ আর কেউ নয়, তুমি করেছো। তুমি তাহলে পাকা আমটা পেড়ে এনেছো, তাই না? ভালো ভালো বলছি, পাকা আমটা আমাকে দিয়ে দাও, নয়তো এর পরিণাম ভালো হবে না। ও, নিজেই আমটা খেয়ে এখন আবার আমাকে দোষারোপ করছো। আমি তো ভেবেছি তুমি আমটা খেয়েছো, আর এখন তো দেখছি তুমি আমার উপরে সব দোষ চাপাচ্ছ। অত কিছু জানি না বাবা, তুমি তাড়াতাড়ি আমটা ফিরিয়ে দাও, নয়তো আমি তোমার বাসায় সবগুলো পিঁপড়েকে পাঠিয়ে দেবো। আর তুমি তোমার বাসাতে থাকতেই পারবে না। অন্যদিকে শিয়াল তার আমটি নিয়ে গুহায় রেখে দিল। আর যখন শিয়াল রাতে ঘুমিয়ে পড়লো, ঠিক সেই সময় বানর গিয়ে শিয়ালের পাকা আমটি চুরি করে নিয়ে এলো। আর একথা কেউ জানতে পারলো না। পরদিন সকালবেলা শিয়াল তার পাকা আমটি খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পরেও শিয়াল তার গুহায় আমটি খুঁজে পেল না। শিয়াল খুব রেগে যায় এবং চারদিকে খুঁজতে শুরু করে। একে আমার এত যত্ন করে পাওয়া পাকা আমটা কোথায় গেল? আমি তো গুহায় ভালো করে রেখেছিলাম। নিশ্চয় কোনো চোর এসে চুরি করে নিয়ে গেছে। এ আমার সাহস পেল যে আমার জিনিস চুরি করবে? আমি খুঁজে বের করে ছাড়বো। শিয়াল বনের মধ্যে ঘুরে ঘুরে খোঁজে। হঠাৎ দেখে বানর একটা গাছের উপর বসে মজা করে পাকা আমটা খাচ্ছে। এই বানর, তুই আমার পাকা আমটা চুরি করেছিস? আমি এত কষ্ট করে গাছ থেকে পেরে এনেছি, আর তুই রাতের অন্ধকারে চুরি করে খাচ্ছিস? তাড়াতাড়ি নেমে আয়, নয়তো আমি তোকে শিক্ষা দেব। চতুর শিয়াল মামা, তুমি তো সব সময় অন্যকে ঠকাও, এবার একটু ঠকলে কি হয়েছে? গাছটা তো তোমার না, আমটাও কারো একার না। যে চালাক সে পায়। আমি তো চালাকি করে নিয়ে এসেছি, এখন মজা করে খাচ্ছি।
তুমি কি করবে? অসভ্য বানর, তুই জানিস না আমি কত চতুর। আমি এত যত্ন করে গাছ লাগিয়েছি, আম পেকেছে আমার জন্য। তুই চুরি করেছিস, এটা অন্যায়। নেমায় বলছি, নয়তো আমি গাছে উঠে তোকে ঢোল নামাবো। ধরতে পারো তো ধরো, তুমি গাছে উঠতে পারবে না। আমি তো উঁচু ডালে বসে আছি, আর আমটা তো প্রায় শেষ, শুধু আটিটা বাকি। এদিকে ঝগড়ার শব্দ শুনে টুনি পাখি আর পিঁপড়ে সেখানে চলে আসে। তারা দূর থেকে সব দেখছে এবং শুনছে। দেখ দেখ, শিয়াল আর বানর ঝগড়া করছে আম নিয়ে। আমরা তো ভেবেছিলাম একে অপরকেই দোষ দিচ্ছি, কিন্তু আসলে শিয়ালই প্রথমে আমটা পেরেছে। হ্যাঁ, আর তারপর বানর চুরি করে নিয়েছে। এরা সবাই চালাক হতো, কিন্তু আমটা কেউ খেতে পেলো না শান্তিতে। হঠাৎ বনের রাজা সিংহের গর্জন শোনা যায়। সিংহ ঝগড়ার শব্দ শুনে সেখানে এসে পড়ে। কি হচ্ছে এসব? সকালবেলা এত চিৎকার চেঁচামেচি কেন? শিয়াল বানর, তোমরা কে নিয়ে ঝগড়া করছো? মহারাজ সিংহ, এই বানর আমার পাখা আমরা চুরি করে খেয়েছে। আমি তো গাছের মালিক, আমি পেরেছি। মহারাজ, গাছটা কারো না, আমটা সবার জন্য। আর শিয়াল নিজেও তো প্রথমে চুরি করেছে টুনি আর পিঁপড়ের কাছ থেকে। তোমরা সবাই লোভী আর চতুর। গাছটা কারো একার না, আমারও না। কিন্তু ঝগড়া করে কোনো লাভ নেই। লোভ করলে এমনই হারাতে হয়। এবার থেকে সবাই মিলে ফল ভাগ করে খাবে, নয়তো আমি শাস্তি দেবো। সবাই মাথা নিচু করে চুপ করে যায়। শিয়াল আর বানর লজ্জায় পালায়। টুনি আর পিঁপড়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পরে একই আম গাছে নতুন করে অনেকগুলো আম ধরেছে। এবার আমগুলো আস্তে আস্তে পাকতে শুরু করেছে। টুনি তার বাসায় বসে আমগুলো দেখছে। পিঁপড়ে গাছের গোড়ায় তার বাসায় ঘুরঘুর করছে। শিয়াল দূর থেকে লুকিয়ে দেখছে। বানর একটা ডালে ঝুলে আছে। এসব দেখে টুনি নিজের মনে বলতে থাকে, এবারকার আমগুলো আরো বেশি মিষ্টি হবে মনে হচ্ছে। কিন্তু গতবারের কথা মনে পড়লে আর লোভ হয় না। সিংহ মহারাজের কথা ঠিক, একা একা খেলে শেষে কিছুই পাওয়া যায় না। টুনি দিদি, এবার কি করবে? আমগুলো পাকলে আবার ঝগড়া শুরু হবে নাকি? আমি তো আর লোভ করবো না। গতবার দেখলাম লোভের শেষ কি হয়। না 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 পিঁপড়ে ভাই, এবার আর ঝগড়া নয়। সিংহ মহারাজ যা বলেছে সবাই মিলে ভাগ করে খাবো। তুমিও আসবে তো পাকা আম খেতে? অবশ্যই আসবো, কিন্তু শিয়াল আর বানরকেও তো ডাকতে হবে। কাজটা তো শিয়াল লাগিয়েছে, আর বানরও তো বনেরই একজন। এমন সময় শিয়াল লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে। আমি সব শুনেছি। গতবার আমি সবচেয়ে বেশি চতুরতা করেছি। প্রথমে আমটা চুপচাপ করে পেরে নিয়েছি, ভেবেছি কেউ জানবে না, কিন্তু শেষে নিজেই হারিয়েছি। এবার আর লোভ করবো না, সবাই মিলে খাবো। আমিও তো চোরের মতো চুরি করেছি। গতবার আমটা প্রায় শেষ করে ফেলেছিলাম, কিন্তু মজা পাইনি। এবার সবাই একসাথে খেলে তবেই মজা। আমি সবচেয়ে উঁচু ডাল থেকে আম পেড়ে দেব। এই কথা শুনে দূর থেকে সিংহ আস্তে আস্তে এগিয়ে আসে। সবাই তাকে দেখে, একটু ভয় পেয়ে যায়, কিন্তু সিংহ হেসে ওঠে। ভালো, আমি দেখছি তোমরা আমার কথা মনে রেখেছো। লোভ ছেড়ে ভাগ করে নেওয়া শিখেছো। এবার থেকে বলে এমনই হবে, যা কিছু পাও সবাই মিলে ভাগ করে খাবে। তাহলে কেউ খিদে পাবে না, কেউ ঝগড়াও করবে না। মহারাজ, আপনার জন্যই আমরা শিখেছি। এবার আম পাকলে আমরা সবাই মিলে খাবো। আপনিও আসবেন তো? অবশ্যই আসবো। বনের রাজা হয়েও তো আমারও আম খেতে ইচ্ছে করে। আমগুলো পেকে লাল হয়ে উঠেছে। সবাই একসাথে গাছের নিচে জড়ো হয়েছে। বানর উপরে উঠে আম পেড়ে দিচ্ছে।
শিয়াল আমগুলো সবাইকে ভাগ করে দিচ্ছে। পিঁপড়া ছোট ছোট টুকরো নিয়ে খুশি। টুনি গান গাইছে, সিংহ বসে বসে সব দেখছে আর আম খাচ্ছে। এই নাও টুনি দিদি, তোমার জন্য সবচেয়ে মিষ্টি আমটা। ধন্যবাদ বানর ভাই, আর এটা পিঁপড়ে ভাইয়ের জন্য। না, কি মিষ্টি! সবাই মিলে খেলে এত মজা। এবার বুঝলাম টুকরোটা করে একা খেলে মজা নেই, বন্ধুত্ব করে ভাগ করে খেলে আসল সুখ। ঠিক বলেছে শিয়াল, এটাই জীবনের আসল শিক্ষা। কয়েক মাস পরে বনের মধ্যে একটা বড় উৎসবের দিন। আম গাছটা এবার আরো বেশি ফল দিয়েছে। গাছের নিচে সব প্রাণীরা জড়ো হয়েছে। শিয়াল, বানর, টুনি, পিঁপড়ের দল, সিংহ, এমনকি অন্যান্য ছোট বড় প্রাণীরাও। তারা সবাই মিলে একটা আম উৎসব পালন করছে। বানর আম পেড়ে দিচ্ছে, শিয়াল ভাগ করে দিচ্ছে, টুনি গান গাইছে, পিঁপড়েরা ছোট ছোট টুকরো পেয়ে নিয়ে যাচ্ছে। তারাও সবাই খুশি। আম পাকলো গাছে গাছে, সবাই মিলে খাই আজি। লোভ ছেড়ে বন্ধু হয়ে আনন্দ দিন কাটাই রে। এই নাও সিংহ মহারাজ, আপনার জন্য সবচেয়ে বড় আর লাল আমটা। গতবার আমি চুরি করেছিলাম, আজ আমি নিজের হাতে দিচ্ছি। ধন্যবাদ বানর। দেখো এখন বন কত শান্তি আর আনন্দে ভরা। তোমরা সবাই শিখেছো যে একা একা কিছু রাখলে শেষে হারায়, কিন্তু ভাগ করে নিলে বাড়তে থাকে। আমি তো আগে ভাবতাম চতুরতা সব, যে বেশি চালাক সে বেশি পায়, কিন্তু এখন বুঝি সততা আর বন্ধুত্বই আসল চতুরতা। এই গাছ আমি লাগিয়েছিলাম একা খাওয়ার জন্য, কিন্তু এখন দেখো সবাই মিলে খাচ্ছি, আর গাছটা আরো বেশি ফল দিচ্ছে। ঠিক বলেছো শিয়াল দাদা, আমরা তো ছোট্ট, কিন্তু মিলে গিয়ে বড় কাজও করতে পারি। গতবার আমরা তুমি দিদি ঝগড়া করেছিলাম, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু। বনের সব প্রাণীদের ডেকে এনেছি, এখন আর কেউ একা থাকবে না। যার যা আছে, ফল, মধু, বাদাম, সবাই মিলে ভাগ করে খাবো। এটাই আমাদের নতুন নিয়ম। শোনো বনের সব প্রাণীরা, আজ থেকে এই আম গাছ আমাদের বন্ধুত্বের গাছ। যতদিন এই গাছ থাকবে ততদিন আমরা সবাই মিলে থাকবো, ভাগ করে খাবো, একে অপরকে সাহায্য করব। কেউ লোভ করলে, কেউ চুরি করলে তাকে আর বন ছাড়তে হবে না, কিন্তু সে নিজেই লজ্জায় মুখ লুকাবে। সূর্য ডোবার সময় এসেছে, উৎসব প্রায় শেষ। সবাই পেট ভরে আম খেয়ে খুশি মনে নিজেদের বাসায় ফিরছে। গাছের নিচে শুধু কয়েকটা আমের আটি পড়ে আছে, যা থেকে নতুন চারা গজাবে। টুনি, তুমি তো গাছে বাসা করো, এই আটিগুলো রেখে দিও। পরের বছর আরো অনেক গাছ হবে, তখন পুরো বন আমে ভরে যাবে। অবশ্যই রাখবো শিয়াল দাদা, আর তুমি যত্ন করে দেখো, আমরা সবাই মিলে এবার একটা আমের বনই তৈরি করব। এক বছর পরে বনের মধ্যে এখন শুধু একটা আম গাছ নয়, গোটা একটা আমের বাগান হয়ে গেছে। শিয়ালের লাগানো প্রথম গাছের আটি থেকে নতুন চারা গজিয়েছে। টুনি সেগুলো যত্ন করে রেখেছে। বানর উঁচু ডালে বসে পানি ঢালছে। পিঁপড়েরা মাটি আলগা করে দিয়েছে। এখন বনে ছোট বড় অনেক আম গাছ। ফলের মৌসুমে পুরো বন আমের গন্ধে ভরে গেছে। আজ আমাদের বন্ধুত্বের বাগান উৎসব, সবাই এসো। এবার তো শুধু একটা গাছ নয়, পুরো বাগান ভর্তি আম। যে যেখান থেকে পারো পেড়ে নাও, কিন্তু ভাগ করে খেও। ওরে বাবা, কি মজা! আমি তো সারাদিন লাফাবো আর আম পারবো, কিন্তু এবার আর চুরি করব না, সবাইকে দেব প্রথমে। গাছের নিচে সিংহ বসে আছে, তার পাশে শিয়াল, পিঁপড়ের দল আর অন্যান্য প্রাণীরা। হঠাৎ দূর থেকে একটা ছোট্ট হাতির বাচ্চা তার মা আস্তে আস্তে এগিয়ে আসছে। তারা নতুন এসেছে এই বনে। মা, এখানে এত আমের গন্ধ, কিন্তু আমরা তো নতুন, এখানে আমাদের দেবে তো? জানি না বাবু,
অন্য বনে তো সবাই লোভ করে, নতুনকে কিছু দেয় না। এই তো ওর নতুন বন্ধু এসেছে। স্বাগত বনে। এখানে লোভের জায়গা নেই। এসো, তোমাদের জন্য সবচেয়ে রসালো আমগুলো রেখেছি। বানর, তুই উপর থেকে বড় বড় আম পেরে দে, হাতি পরিবারের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই নাও। ওয়াও, এত আম! ধন্যবাদ। তোমরা এত ভালো কেন? কারণ আমরা একটা ছোট আমের লোভ থেকে শিখেছি। এক সময় আমরা ঝগড়া করতাম একটা ফল নিয়ে, কিন্তু যখন ভাগ করে খেতে শিখলাম তখন দেখলাম একটা গাছ থেকে হয়ে গেল পুরো বাগান। এখন যারা নতুন আসবে তাদেরও জায়গা হবে, খাবার হবে, বনটা সবার। আমরা তো সবচেয়ে ছোট, কিন্তু এখন আমাদের প্রচুর আম নেই, কারণ সবাই ভাগ করে দেয়। নতুন বন্ধু, তোমরাও এসো আমাদের সাথে। আমরা সবাই মিলে কাজ করে আরো বেশি গাছ লাগাবো। একটা আম থেকে শুরু হলো লোভের ঝগড়া, তোর হলো ভাগ করে খেলে বাড়ি আনন্দ, বন্ধু বাড়ে বাগান বাড়ে চারিদিকে আলো। মহারাজ, আমি যে চতুর শিয়াল ছিলাম, এখন আমি বন্ধু শিয়াল। এটাই আমার সবচেয়ে বড় চতুরতা। ঠিক বলেছিস, এই বাগানই প্রমাণ বন্ধুত্বই সবচেয়ে বড় জয়। অনেক বছর পরে আমের বাগান এখন পুরো বনের একটা বড় অংশ জুড়ে ছড়িয়ে গেছে। গাছগুলো এত বড় হয়েছে যে তাদের ছায়ায় ছোট ছোট প্রাণীরা খেলা করে, পাখিরা গান গায়। বনের নাম এখন সবাই আমের বন্ধুত্ব বন বলে ডাকে। দূর দূরান্তের প্রাণীরা এই বনের কথা শুনে আসে। তারপর সিংহ মহারাজ আমাদের শিখিয়েছিলেন ভাগ করে খেতে। আমরা শিখলাম একটা আমের আটি থেকে নতুন গাছ গজানো, তারপর আরো, তারপর পুরো বাগান। এখন দেখো, তোমরা সবাই এখানে খেলছো, খাচ্ছো, হাসছো, কারণ আমরা একটা জিনিস শিখেছিলাম, যা ভাগ করা যায় তাই বাড়ে। তারপর কি হলো দাদু শিয়াল? আমি তো আগে চুরি করতাম, কিন্তু এখন বুঝি চুরি করে যা পাওয়া যায় তা মিষ্টি থাকে না। ভাগ করে খেলে প্রত্যেকটা আমই সবচেয়ে মিষ্টি লাগে। সিংহ আস্তে আস্তে এগিয়ে আসে, তার চোখে এখনো সেই দয়া। সবাই চুপ করে তার দিকে তাকায়। আমি গর্বিত তোমাদের নিয়ে। এক সময় এই বনে ঝগড়া, লোভ, চুরি ছিল। আজ এই বন পুরো পৃথিবীর কাছে উদাহরণ। যে কোনো প্রাণী এখানে আসে, সে জানে এখানে তার জায়গা হবে, খাবার হবে, বন্ধুত্ব হবে। কারণ তোমরা শিখেছো যে বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি। দাদু শিয়াল, সত্যি সত্যি একটা আম থেকে এত বড় বাগান হয়েছে? হ্যাঁ রে বাচ্চা, একটা ছোট্ট লালচে রসালো আম। আমি ভেবেছিলাম ওটা শুধু আমার, কিন্তু লোভ করলে কিছুই থাকে না। যেদিন আমরা ভাগ করে খেতে শিখলাম, সেদিন থেকে ওই একটা আমের আটি হাজার হাজার গাছে পরিণত হলো। আর টুনি দিদিমা, বানর দাদু, তারা কোথায়? তারা এখনো আছে রে। টুনির গান এখনো এই গাছের পাতায় পাতায় বাজে। বানরের হাসি এখনো ডালে ডালে ঝোলে। পিঁপড়ের পরিশ্রম এখনো মাটির নিচে চলছে। সিংহ মহারাজের গর্জন এখনো বনের শান্তির রক্ষক। তারা চলে গেছে, কিন্তু তাদের শিক্ষা রয়ে গেছে আমাদের মধ্যে, তোদের মধ্যে।